শিক্ষা আমরা নিতে পেরেছি কি পারিনি তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। ভবিষ্যতে কে কি করবেন আমি জানি না, কিন্তু শেখ হাসিনা যে শিক্ষা নেয় নাই তা কিন্তু 2024-এর 5ই আগস্টের দুপুর থেকে বিকাল পর্যন্ত তার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার দৃশ্য পর্যন্ত স্পষ্ট বোঝা গিয়েছে। যদি শিক্ষা নিতেন তাহলে বড়জোর প্রধানমন্ত্রীত্বের আসন থেকে বিরোধী দলীয় আসন থেকে প্রধানমন্ত্রীত্বের আসন পর্যন্তই তাকে দৌড়াদৌড়ি করতে হতো, তাও জনগণের সম্মতি এবং ম্যান্ডেট নিয়ে। কিন্তু শিক্ষা নেন নাই বলেই তাকে দেশের সীমানার বাইরে পালিয়ে যেতে হয়েছে। তারেক রহমান কেন নিষিদ্ধ সময়ে ছিলেন এবং ওই নিষিদ্ধ সময়ে তার প্রচার কেন নিষিদ্ধ ছিল, কি তার কারণ ছিল এবং কি তার বক্তব্য ছিল যা তৎকালীন রাষ্ট্র এবং সমাজকে নিষিদ্ধ করতে হয়েছিল, এবং সেটাকে নিষিদ্ধ করা কারণে সেই বক্তব্যের সঙ্গে জনগণের সংযোগ কি বন্ধ করা সম্ভব হয়েছিল, এবং সেই বক্তব্যের যে প্রভাব, সেই বক্তব্যের যে প্রতিক্রিয়া, সে বক্তব্যের মধ্যে যে বেগ এবং সেই বক্তব্যের মধ্যে যে অনুপ্রেরণা, তা থেকে কি জাতিকে, রাষ্ট্র, শক্তি, ক্ষমতা, জনগণকে আড়াল করতে পেরেছিল? পারে। এই বইয়ের পাঠক এবং এই বইয়ের নিবন্ধগুলির মধ্য দিয়ে কিন্তু এই ঐতিহাসিক সত্যই আবার আমাদের সামনে চলে আসবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আমি মনে করি সেই কারণেই বইটি শুধুমাত্র তারেক রহমানকে কেন্দ্র করে নয়, এটি একটি মনোজগৎকে ঘিরেই কিন্তু এই বইটি লেখা হয়েছে। সেই ফ্যাসিবাদী মনোজগৎ সম্পর্কে এই তথ্যটি বলা হয়েছে যে এই ধরনের ফ্যাসিবাদী মনোজগৎ ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে, যা কখনোই কোনো কাজে লাগে না। প্রকৃতি তার নিজের গতিতে চলে, স্রষ্টার আইন তার নিজের গতিতে চলে, জনগণের সম্মিলিত অনুভূতি তার নিজস্ব গতিতে চলে। কোন ব্যক্তি, গোষ্ঠী, কোন চক্রান্ত তাকে কেবলমাত্র কিছু সময়ের জন্য নিষিদ্ধ করতে পারে, কিছু লোককে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করতে পারে, কিন্তু সব সময়ের জন্য সব লোককে বিভ্রান্ত করা যায় না, এবং সব সময়ের জন্য কোন সময়কে নিষিদ্ধভাবে বন্দী করা যায় না। ইমরুল কায়েসের এই বইয়ের উদ্বোধন করতে এসে আমি তারেক রহমানকে অভিনন্দন জানাই। আবারও তিনি দেশের জন্য, জাতির জন্য যে ঝুঁকি নিয়েছেন, তিনি তার মা, তার পরিবার, তার সন্তান সকলকে সাথে নিয়ে যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, এবং তার এই ত্যাগের কারণেই জাতির মধ্যে যে পরিমাণ আরো আগ্রহ তৈরি হয়েছে গণতন্ত্রের প্রতি, স্পৃহা তৈরি হয়েছে, অনুপ্রেরণা তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতাতেই কিন্তু 2024-এর 25শে ডিসেম্বর তিনি যখন দেশে মাটিতে পা ফেলেছেন, তখন আবার কোটি 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 জনতা তাকে আবেগে গ্রহণ করেছে, নেতা হিসাবে গ্রহণ করেছে, এবং তার নেতৃত্বে বাংলাদেশে সবচেয়ে অবাধ জাতীয় নির্বাচনকে আদায় করেছেন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো এমপি এবং সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আমাদের দেশের এবং আমাদের জাতির এবং আমাদের রাষ্ট্রের। ফলে একদিকে যেমন নিষিদ্ধ যারা করে তাদের মনোজগৎকে বোঝার দরকার, আর একদিকে এই ব্যর্থ চেষ্টার প্রতিক্রিয়াতে জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, আবেগ তৈরি হয় এবং তার যে কি পরিণাম হয় তাও আমাদের বোঝা দরকার। একথা বলার অপেক্ষা রাখে না, ক্ষমতার মসনদেই কেবলমাত্র এই রোগটি জন্ম নেয়। নিষিদ্ধ করা, হত্যা করা, গুম করা, খুন করা, কাউকে কথা বলতে না দেয়া, এবং কখনো কখনো এই ধরনের ফ্যাসিস্ট এবং স্বৈরতান্ত্রিক মানসিকতাকে আদর্শ দিয়ে আবরণ করানো হয়।
আমরা হিটলারকে দেখেছি, তার সমস্ত ফেসিবাদকে সে জাস্টিফাইড করেছে জার্মান জাতির সুপ্রিমেসি, সোশ্যালিজমের কথা বলে, এবং এই সুপ্রিমেসিকে এস্টাবলিশ করার জন্য আমরা দেখেছি কিভাবে সেই সময়কার জার্মান জাতির সামনে কৃত্রিম ভাবে নানান রকম শত্রু হাজির করা হয়েছে, এবং এইভাবে সমাজে বিভক্তি তৈরি করে বৃহৎ জনগোষ্ঠীকে উগ্র একটা সমর্থক বাহিনী তৈরি করে কেমন করে হিটলার তার আত্মহননের পথকে বেছে নিয়েছিলেন তা আজ কেবলই ইতিহাস। কিন্তু শিক্ষা আমরা নিতে পেরেছি কি পারিনি তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। ভবিষ্যতে কে কি করবেন আমি জানি না, কিন্তু শেখ হাসিনা যে শিক্ষা নেয় নাই তা কিন্তু 2024-এর 5ই আগস্টের দুপুর থেকে বিকাল পর্যন্ত তার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার দৃশ্য পর্যন্ত স্পষ্ট বোঝা গিয়েছে। যদি শিক্ষা নিতেন তাহলে বড়জোর প্রধানমন্ত্রীত্বের আসন থেকে বিরোধী দলীয় আসন থেকে প্রধানমন্ত্রীত্বের আসন পর্যন্তই তাকে দৌড়াদৌড়ি করতে হতো, তাও জনগণের সম্মতি এবং ম্যান্ডেট নিয়ে। কিন্তু শিক্ষা নেন নাই বলেই তাকে দেশের সীমানার বাইরে পালিয়ে যেতে হয়েছে, এবং বাকি আয়ুষ্কাল সমস্ত মানুষের কাছে প্রশ্নবোধক। ওই আয়ু কোথায় গিয়ে থামবে, কি পরিণতি হবে, এটাও এখন একটা রাজনীতির গবেষণার বিষয়বস্তু। অতএব নিষিদ্ধ করার ক্ষমতার মধ্যে একটা ঔদ্ধত্যের নেশা থাকতে পারে, কিন্তু তার পরিণাম যে আরো কত ভয়াবহ ভয়ানক, যারা ইতিহাসকে মনোযোগ দিয়ে পাঠ করে না তারা তা বোঝে না, এবং তারা সেই একই গহ্বরের মধ্যে আবার নিপতিত হয়। আমি আশা করি ইমরুল কায়েসের তারেক রহমান নিষিদ্ধ সময় নিষিদ্ধ প্রচার এই বইটি আমাদের মধ্যে এই বিবেককে এবং বোধকে আরো অনেক বেশি জাগ্রত করবে।